বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের সামনে কুসুম সিরিয়ালের নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কুসুম সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দেবলীনার হারিয়ে যাওয়া সেই গয়না শেষমেশ কুসুমের বাড়ি থেকেই উদ্ধার হলো। সেই মুহূর্তে কুসুমের বাড়িতে পুলিশ গিয়ে সব আলমারি থেকে শুরু করে সব জায়গায় যখন খোঁজ করতে থাকে, তখনই কুসুমের বাবা বলতে থাকে, কি হয়েছে ম্যাডাম, কি মনে করে আমাদের বাড়িতে এসছে? ওদিকে ঈশানের কাকিমণি বলতে থাকে, শঙ্কর একদমই কথা বলবে না, কারণ তুমি তো এত বছর যাবত আমাদের কাছে কাজ করছিলে, কোথায় তোমার মধ্যে তো চুরির কোনো কিছুই আমরা এতদিন দেখতে পাইনি। হঠাৎ করে তোমার মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তুমি কি রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চেষ্টা করছো? তোমার মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে সব নামি দামি জিনিসগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো। অন্যদিকে শঙ্কর যখন কুসুম এই রকম চুরি করেছে এই কথাটা শুনতে পায়, ঠিক তখনই শঙ্কর কুসুমকে সপাটে চড় মেরে বলতে থাকে, হ্যাঁ রে পোড়ামুখী, তুই চুরি করার আগে তুই মরে গেলি না কেন? তখনই কুসুম বলতে থাকে, বাবা তুমি বিশ্বাস করো, তোমার শিক্ষায় আমি বড় হয়েছি, আমি এরকম শিক্ষা পাইনি যে লোকের বাড়িতে গিয়ে আমি চুরি করব। এই কথা বলতে না বলতে ঈশানের কাকিমণি বলতে থাকে, অফিসার আপনি বরঞ্চ ওই মেয়েটার সুটকেসটা বের করে দেখুন না, যেখানে এই মেয়েটার জিনিসপত্রগুলো রাখে। ঠিক দেবলীনা ম্যাডামের কথা শুনে পুলিশ অফিসার ঘাটাঘাটি করে যখন ওই ট্যাঙ্ক থেকে একটা গয়না উদ্ধার করে, তখনই পুলিশ অফিসার বলতে থাকে, আচ্ছা ম্যাডাম দেখুন তো, এই গয়না কি সেই গয়না যেটা আপনাদের বাড়ি থেকে চুরি গেছে? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, হ্যাঁ এই গয়নাটা তো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, যেটা আমি দেবলীনাকে দিয়েছিলাম, এটাই তো সেই চুরি যাওয়া গয়না। তার মানে কুসুম তুমি এত দূর পর্যন্ত পৌঁছে গেছো, তোমাকে আমার বাড়ির ত্রিসীমানা পর্যন্ত আমি দেখতে চাই না। তখনই দেবলীনা বলতে থাকে, এতটা সহজ নাকি? আচ্ছা আন্টি, একে যদি না আমরা এখন পুলিশের হাতে তুলে দেই, তাহলে আমাদের সমাজটা চোরে ভরে যাবে। তুমি নিশ্চয়ই এটা চাও না। এই মেয়েটাকে এখনই তুমি কেন ছেড়ে দেবে বলো তো? তার চেয়ে বরং এই মেয়েটাকে তুমি পুলিশের হাতে তুলে দাও, এটাই ওর যোগ্য শাস্তি হবে। তখনই কুসুম বলতে থাকে, আয়ুষ বাবু আপনি অন্তত একটু বিশ্বাস করুন, ঈশান বাবু আপনি কি এটা বিশ্বাস করেন? তখনই শঙ্কর বলতে থাকে, তোর সুটকেস থেকে এই গয়নাটা উদ্ধার হলো, এখনো পর্যন্ত তুই গলাবাজি করে যাচ্ছিস? কি ভেবেছিস যে এইরকম গলাবাজি করে তুই এরকম জিতে যাবি? তুই এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে নে, তাহলে হয়তো দেবী মা তোকে ক্ষমা করলেও করে দিতে পারে। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, থাক শঙ্কর, তোমার মেয়ের কাছ থেকে আমি আর এই ক্ষমা নামক কথাটা শুনতে চাই না। এই কথা বলা মাত্রই পুলিশ যখন হ্যান্ডকাপ পরাবে কুসুমকে, ঠিক তখনই সেই মুহূর্তে ঈশানের কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে আয়ুষ বলতে থাকে, দাঁড়ান অফিসার, কুসুম যখন এতবার করে বলছে যে ও এই গয়নাটা চুরি করেনি, তাহলে এর মধ্যে তো কিছু একটা সত্যতা আছে। তাহলে কুসুমকে অন্তত দুদিন সময় দেওয়া হোক, যে ও দুদিনের মধ্যে প্রমাণ করুক যে ও নির্দোষ। আর যদি না প্রমাণ করতে পারে, দুদিন পরে না হলে আপনারা ওকে নিয়ে যাবেন। মা আপাতত ওকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা সুযোগ তো অবশ্যই দেবে, তাই না? অন্যদিকে দেবলীনা বলতে থাকে, ঈশান যেখানে কিনা প্রমাণ হয়ে গেল আয়ুষ যে ও চুরি করেছে, সেখানে ওকে আরো সুযোগ দিতে চাইছো? ওকে কেন পুলিশের হাত থেকে তুমি রেহাই করাতে চাইছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই আয়ুষ বলতে থাকে যে সব মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত, আর মা ওকে ওই সুযোগটা যাতে দেয় সেটাই আমি চাই। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি কুসুম ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে পৌঁছে যাব। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।